রান্না করতে এসে মন খারাপ ছিল। কি আর করব? তারপরও তো রান্না করতে হবে। আজকে পাশের বাড়িতে ঝগড়া হইতেছিল। ঝগড়ায় আমিও ছিলাম। তো ঝগড়া করতে করতে মনে হইল যে ঝগড়ায় জেতাই লাগবে। তখন কি করলাম? তখন পাশের বাড়ির মহিলার অনেক আগের ঘটনা যেগুলো ঘটাইছিল, যার জন্য সে মাপ চাইছে, কানে ধরছে, অর্থাৎ তার ছোটবেলায় যা ঘটাইছিল সেইটাই আমি মনে করায় দিলাম। যে খামচি দিত, সে বালু ছিটাইয়া দিত। তো জেতার জন্য এর থেকে ভালো আর কোনো পন্থা আমার কাছে ছিল না। ঝগড়া করব অথচ জিতবো না, এটা তো আমি মানতেই পারি না। তো যেটা করলাম, তার ছোটবেলার কাহিনী যখন তাকে শুনাইলাম যে তুমি এরকম ঝগড়াইটটা ছিলা, তুমি বড় হয়েও এরকম ঝগড়াই করতেছো, আজকে তুমি পার পাবা না। তখন সে খুব ইমোশন হয়ে গেল এবং সে তার ছোটবেলার গল্পগুলো শুনে চুপ হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে সে থেমে গিয়েছিল। অর্থাৎ ঝগড়া করতে নিলে তার ইমোশন দিকটা যদি আপনি কোনো কারণে মনে করায় দিতে পারেন, তাহলে সে কিন্তু ইমোশন হয়ে যাবে এবং আপনিই কিন্তু ঝগড়ায় জিতে যাবেন। তো ঝগড়ায় জেতারও কিন্তু একটা টিপস থাকে। এই টিপসটা অবশ্যই কাজে লাগাবেন। যদি আমার মতো আপনারাও ঝগড়াটা থাকেন এবং জেতার ইচ্ছা থাকে, তো সবসময় সবার পয়েন্ট সংগ্রহ করে রাখবেন এবং ঝগড়ার সময় তা অ্যাপ্লাই করবেন। আশা করি ভালো কাজে দিবে। আল্লাহ হাফেজ।